তোমার রিস্ক নেওয়ার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, আজ তুমি আর রাজীব দা অনেক বড় রিস্ক নিয়েছো। ভাগ্যিস ছোটা মুন্না এইভাবে সারেন্ডার করেছে। যদি এলোপাতাড়ি গুলি চালাতো কি হতো তাহলে? বাড়ি চলো। ছেলে মেয়ে দুটো তাদের বাবার জন্য, বাড়ির জন্য অপেক্ষা করে বসে আছে। ম্যাডাম, আপনার দারোয়ানগিরি করার তো কোনো দরকার নেই আর উচ্চবাবুর, তাই তো? তাহলে এবার দয়া করে আমার উচ্চবাবুর উপর থেকে আপনার দৃষ্টিটা আপনি সরান। কই চলো। তুমি আমার উচ্চবাবুর ছবি দেয়ালে কেন টানিয়েছো? হ্যাঁ, কি গো, তুমি দেখতে পাওনি তোমার ছবি টানিয়েছে? দেখতে পাওনি? আমার এসব দেখা তুমি বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। এই যে রোহিণী ম্যাডাম, একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি যতই আমার উচ্চবাবুর ছবি দেয়ালে টানো না কেন, উচ্চবাবু শুধু মিঠাই রানীরই থাকবে। That same old মিঠাই রানী, possessive, jealous. শুধু যদি ওর পুরনো সেলফটাকে আমি পুরোপুরি ফেরাতে পারতাম, I would have felt on top of the world. সেই হুরুর ইংলিশটা বলতো। কথাটা যেন মাথায় থাকে, বুঝতে পেরেছো? এই এই এখানে দাঁড়িয়েছো কেন? চলো, এখানে আর কোনোদিন আসবে না। গেট আউট। চলো চলো। খুব বাচ্চা বেঁচে গেছেন ম্যাডাম। এবার ওই সিদ্ধার্থ বাবুকে ছেড়ে বলো। নো প্রিয়া, সিদ্ধার্থ মোদককে তো এত সহজে আমি ছাড়বো না। একবার যখন ডিসাইড করেছি সিদ্ধার্থকে আমি বিয়ে করব, তার মানে বিয়ে করবই। ও বিবাহিত তো কি হয়েছে? সিদ্ধার্থ মোদক, get ready. Rohini Basu is coming. Get ready. মিঠাই। বাবাই, তুমি ফিরোচ্ছ? গুন্ডাদের ডিসুম ডিসুম করে দিয়েছ তো? আমাদের তো খুব চিন্তা হচ্ছিল। তোমার বাবাই একদম সেফ। কাচ্ছি তোমার মিষ্টি মা কোনো গান ফাইট, মারামারি কিচ্ছু হতে দেয়নি। ইটস অল বিকজ অফ ইউ মিষ্টি মা। আমার মা তো বেস্ট। সাক্ষ্য শোনা, তোমরা ভাই বোনে ঘুমাওনি কেন বলো তো? চিন্তা করছিলে মা আর পার জন্য? সত্যি কত চিন্তা করে আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য। এখন তো মা আর পা চলে এসেছে, আর চিন্তা নেই। যাও তুমি ঘুমোতে যাও তো, মনুকে সাথে করে নিয়ে যাও। যাও। জানো তো বাবাই, দাদা না তোমার জন্য খুব চিন্তা করছিল। খালি বলছিল পা আগে তো ডিসুম ডিসুম গুন্ডাদের করতে গিয়ে ব্যথা পেয়েছিল। তোমাকে ভয় পেয়ে কিছু বলে না, আমাকে বলে। আর বলেছিল পায়ের কিছু হলে কি হবে। দেখেছো তোমার ছেলে তোমাকে কত ভালোবাসে। দাদা চল তো বাবাইকে একটা কিসি দি। বাবাই তো ফিরে এসেছে, বাবাইয়ের তো কিচ্ছু হয়নি। সাক্ষ্য মিষ্টি কাম। তোমরা দুজনে কিন্তু বাবাইয়ের খুব আদরের, বুঝলে? বাবাই পা সবসময় তোমাদের প্রোটেক্ট করে রাখবে, সেটা মাথায় রাখতে হবে। ভাই, বিকজ আই লাভ ইউ টু। ওকে, তো চলো এখন ঘুমানোর সময় হয়ে গেছে। বোনকে তুমি ঘুম পাড়াবে, দায়িত্ব নিয়ে, ঠিক আছে? দুজনেই ঘুমাবো। ওকে, চলো দাও কিসি দাও। গুড বয়, গুড গার্ল, গুড নাইট, গো। গুড নাইট। ও
বোন চল। এই যে কি ব্যাপারটা কি? হ্যাঁ, সাক্ষ্য মিষ্টির বাবাই কি এভাবে দাঁড়িয়ে থাকবো সারারাত্রির? সারাদিন নেওয়া নেই খাওয়া নেই, খালি বন্দুকবাজি আর গুন্ডাগিরি করে চলেছে। অদ্ভুত, এরা তো শরীরটা খারাপ হয়ে যাবে নাকি? তো পুরো সে পুরনো মিঠাই রানী। আচ্ছা মিঠাই শোনো, এটা কি সত্যি যে মানে তোমার সবটাই মনে পড়ছে কিন্তু তুমি আমাকে বলতে চাইছো না? কারণ আমি কিন্তু সেই পুরনো মিঠাই রানীকে ফেরত পাওয়ার জন্য ছটপট করছি। হ্যাঁ মানে সেটাই বলছি তোমাকে। ও ছটপট করছো, সেই জন্যই নায়িকাকে পাহারা দেওয়ার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছ বারবার। যত ভাবি নিজের মাথাটা ঠান্ডা রাখবো, এমন এমন কথা বলো না যে ঠান্ডা রাখতে পারি না মাথাটা। আচ্ছা বলছি, তুমি ওই ছোটা মুন্নাকে এমন কি বললে বলো তো যে তোমার কথায় গলে গেল? বিকজ ইজ এ ভেরি ডেঞ্জারাস ক্রিমিনাল, এটা হওয়ার কথা নয়। কেন? আমি তো সত্যিই ছোট মুন্না দাদাকে নিজের দাদা মেনেছি, সেই জন্যই গলে গেল। না যা পারো করো, তাতে প্রবলেম নেই কোনো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এন্ড অফ দ্য ডে হি ইজ এ ভেরি ডেঞ্জারাস ক্রিমিনাল, জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। তো জিসাস হোলি ক্রাইস্ট, তোমার এরকম অদ্ভুত অদ্ভুত লোকজনের সাথে আত্মীয়তা হয় কি করে বলো তো? মানে এটা কিন্তু বরাবর হয়ে এসেছে, তাই বলছি। হ্যাঁ, সেই জন্যই উৎসাহর সঙ্গে সম্পর্কটা হয়েছে। অদ্ভুত মানুষ। আই সি, সেন্স অফ হিউমার বেড়ে গেছে। নো আই লাইক ইট, জামাটা দাও। আচ্ছা গোপাল, উৎসাহকে হঠাৎ এতটা ভালো কেন লাগছে আমার? আমার তো কিছুটা মনে পড়েছে, কিছুটা মনে পড়েনি, সব তো এখনো মনে পড়েনি। কিন্তু তাও আমার মনে হচ্ছে আমার আর উৎসাহবাবুর সম্পর্কটা অনেকটা গভীর। আমার এত এত নতুন করে ভালো লাগছে কেন উৎসাহবাবুকে? জানো সিদ্ধার্থ ইজ টু স্মার্ট। ম্যাডাম মনে মনে সিদ্ধার্থ স্যারকে ভীষণ পছন্দ করেন, আর ম্যাডামের মনে যেটা ঢুকে যায় সেটা কিন্তু উনি করেই ছাড়েন। ওই নায়িকাকে কিছুতেই উৎসাহর ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। আমি বুঝে গেছি, মেয়েটা খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। গোপাল, গোপাল তুমি শুধু এটুকু খেয়াল রাখো, ওই নায়িকা যেন কোনোভাবে উৎসাহর ধারে কাছে না ঘেঁষতে পারে। মিঠাই কিন্তু আবার সত্যি হিংসা হচ্ছে, আমি বলে দিচ্ছি। ওই নায়িকা তোমার আশেপাশে ঘুরছে আর গান করছে, ওরা তোমার সাহস। আমি কি হলো, কোথায় আছো? আরে বাবা, তোমার কি মাথায় বায়ু চললো নাকি? কি করছোটা কি? শোনো, একদম বলে দিচ্ছি, তুই কথা বলবে না। বলো কোথায় লুকিয়ে রেখেছো নায়িকাকে? কোথায়? আরে বাবা তুমি সেন্সে এসো, সেন্সে এসো। এখানে কোনো রোহিণী বাসু নেই, দেখো চারিদিকটা কেউ নেই, শুধু তোমার উচ্ছে বাবু আছে। তোমার উচ্ছে বাবু মিঠাই রানী, দেখো এখানে কেউ নেই, ট্রাস্ট মি। মিঠাই, আমি কাউকে লুকাইনি, ওকে? আমি কাউকে বিরক্ত করিনি, ডান্স তো কারোর সাথে করিনি, ভাবলে কিভাবে? তবে যে আমি দেখলাম নায়িকা তোমার সামনে নাচছে, মানে ছবি 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 দেখলাম, আমি তো তাই ভাবলাম তুমিও আছো। মানে কি হলো নাকি ব্যাপারটা? মিঠাই রানী, এই কি হলো ব্যাপারটা, এই কথাটা না আমার জিজ্ঞাসা করা উচিত। এই কথাটা তুমি আমায় জিজ্ঞাসা করছো? আরে বাবা, আমি ঘুমাচ্ছিলাম, পিসফুলি ঘুমাচ্ছিলাম, একটা বিকট শব্দ করলে তাতে আমার ঘুম ভেঙে গেল। কি বলবো, আমাদের না একটা বোঝাপড়ায় আসতে হবে, বুঝলে তো? তোমার মাথায় এই কথাটা বারবার কেন আসছে যে উৎসবাবু তোমাকে ছেড়ে চলে যাবে? ভাই তুমি যখন আমার আশেপাশেও ছিলে না, তখন উৎসবাবু কারোর কথা ভাবেনি।
কোনো মেয়ের পিছনে ছোটার কথা ভাবিনি, সিরিয়াসলি বলছি। আর এখন তো আমাদের ছেলে মেয়ে আছে, কিভাবে এই কথাগুলো ভাবছো বলো তো তুমি? মিঠাই, মিঠাই আমি সিরিয়াসলি বলছি মিঠাই, আমি আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিবডি এলস, ট্রাস্ট মি। তোমার মাথায় এই কথা, তুমি এগুলো বের করে দাও তোমার মাথা থেকে এই কথাগুলো, সিরিয়াসলি। বলছিলাম আমাকে একটু ঘুমানোর পারমিশন দিলে খুব ভালো হয়, মানে আমার খুব ঘুম পাচ্ছে। আর তুমি একদম চেঁচামেচি না করে ঘুমাতে যাও প্লিজ। মাই গড, তুমি তুমি এটা নিচে করো, নিচে করো, নিচে করো। মাথায় আবার কখন বায়ু ঠায়ু চড়বে, কখন আবার আমার উপরে এটা চালিয়ে দেবে না, আমি তোমাকে একদম এটা নিয়ে ট্রাস্ট করতে পারছি না। আমার হাতে দাও প্লিজ, দাও দাও, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। থ্যাংক ইউ, গো স্লিপ। আমি কি বরাবর এমন করে উচ্চবাবুকে আগলে রাখতাম?